কাবার উত্তর চত্বরে যিনি বসে আছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এলো কোন লোক আবু জেহেল, কোন লোক মুহাম্মদ তা জানে না। যে উত্তর চত্বরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই আপনার বাসা? কয় বাসা মদিনা। এখানে কয় ওয়াকাজারমলা আসছিলাম, এক উট বিক্রি করেছি, 50 টাকা 30 টাকা খরচ হয়ে গেছে, আজকে বলতে পারলি আদায় করি নাও। গ্রামের লোকের কাছে বললাম, এলাকার লোকের কাছে বললাম, আপনারা দেখাই দিল, দয়া করে যদি টাকাটা আদায় করে দিতেন। আল্লাহ নবী বলতেছে, কিনেছে কে? কয় ওই বাড়িওয়ালা, ওই যে বাড়ি দেখা যায় লাইটওয়ালা বাড়ি, ওই বাড়ি। ওই বাড়িটা হলো আবু জেহেলের বাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির হাত কানা ধরে সোজা আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ায় নেতারে ডাক দিয়েছে, নেতা নেতা নেতা। আবু জেহেল কয়, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি খবর ভাতিজা? কয় জরুরি কথা ছিল। বেরিয়ে আসলেন আবু জেহেল। নবী ওই লোকটির হাত কানা ধরে বলতেছে, এই লোকটার কাছে উট কিনেছেন? উট কিনেছেন? কয় হ্যাঁ। টাকা দেন না কেন? 3 সপ্তাহ চালাচ্ছেন, টাকা দেন না কেন? আবু জেহেল তখন প্রতীকের মুখের দিক তাকায় বলতেছে, নালিশ করার জায়গা পেলে না? এত নেতা আছে, কারোর কাছে নালিশ করতে পারিনি, মুহাম্মাদের কাছে যেই নালিশ করিস। বাতিজা একটু অপেক্ষা করো, টাকাটা শুধু ঘরের থেকে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন পর্যন্ত টালাসে দেয় না, আর আজকে মুহাম্মাদের দেখি শুধু বলতে ঘরের থেকে আনার সময় দাও। ঘরের থেকে 50 টাকা নিয়ে আসলো। আগন্তুকের হাতে টাকাটা দিয়ে বলতেছে, ভাই টাকা দিতে একটু দেরি হলো, কিছু মনে করিও না। কি করো না? মনে করো না। লোকটি হাতে টাকাটা তুলে নবীজি গায়ে হাত দিয়ে বললেন, ভাই আল্লাহ তোমাকে সাবরে জামিল দান করুক। লোকটি নবীজির জন্য দোয়া করে কল্যাণ কামনা করে চলে গেলেন। ছোট ছোট পাতি নেতারা ইতিমধ্যে আবু জেহেলের বাড়ির সামনে হাজির। সেই তো টাকা দিলেন, তা দেরি করলেন কে? এটা আপনার খাসলাত। এই খাসলাত মরার আগে ভালো হবে না। সেই তো দিলেন, আমরা এত অনুরোধ করলাম, কারণ অনুরোধ শুনলেন না। মুহাম্মাদের অনুরোধ শুনে সেই তো টাকা দিলেন, তা ভাও ঘোলালেন কেন পানি? আবু জেহেল বলতে, টাকা কি আমি এমনি দিছি? আমি যা দেখেছি, তোরা যদি তাই দেখতিস, তোদের একটারও কাপড় ঠিক থাকতো না। পাতি নেতারা বলতে, কি দেখেছেন? কয় দেখলাম মুহাম্মদ যখন লোকটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা এনে বলতেছে টাকা দেন, দেখলাম পিছনে 2জন তরবারি ধরে দাঁড়াই আছে। ইশারা করে বলতে, টাকা ফেল, টাকা ফেল। হয় টাকা ফেলবি, নাই কাল্লা কি হবে? বাধ্য হয়ে আমি টাকা দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলে। নবীর ডাইনে বামে পিছনে কোনো লোক নাই, কিন্তু নবীর পক্ষে ছিলেন কে? এই জোরে বলেন, নবীর পক্ষে ছিলেন কে? নবীর ডাইনে বামে কোনো লোক নাই, নবীর পক্ষে ছিলেন আল্লাহ। আর নবী ছিল সততা এবং নবী ছিলেন খাঁটি মানুষ। আজও যদি আল্লাহর পরে ঈমান এনে খাঁটি সঠিক নেতা নির্বাচন করতে পারি, ওই নেতারা যদি একক একজনও থাকে, কোন দুঃখী মানুষের চোখে পানি ঝরবে না। 7 মানুষ যদি একজন দাঁড়িয়ে যায়, বাতিলেরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। সেই নেতা যিনি একা হয়েও বাতিলের কাছে মাথা নত, সেই নেতার নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল। আমি আপনাদের সামনে সূরা হজের 77, 78 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। কালকে বড় বক্তা আসবে, অনেক পরিবার শুনবেন। কালকে বড় বক্তা আসবে, বাংলাদেশের একজন ফেভারিট বক্তা, তিনি কালকে আসবেন, তিনি ওয়াজ করবেন। তবে আমি একবার মাহরুম করব না,
আমি আপনাদের সামনে দুইটা আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা বলবো। আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, আমি যতক্ষণ কোরআন থেকে আলোচনা করব আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই কি শুনতে রাজি আছেন? সবাই কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। হাত নামা। আমার সম্মানিত সভাপতি উনি কিন্তু বলেছেন, আপনাদের কাছে বলেছেন যে যতক্ষণ হুজুরির ওয়াজ হবে আমরা কেউ বাড়ি যাব না। এই তাই বলেছেন না? তাই বলেছেন না? তাই বলেছেন না? তাহলে উনি যখন বলেছেন, সভাপতি যখন বলেছেন আপনারা কেউ বাড়ি যাবেন না, আমরা কেউ বাড়ি যাব না, তাহলে আজকে ভালো লাইন না ভাই? আর যেখানকার যে মাহফিলের বক্তা এবং শ্রোতা আলেম হয় ওই মাহফিলে আলোচনা করে শান্তি পাওয়া যায়। আর যেই মাহফিলে কিছু আলেম আর কিছু জাহের, সে মাহফিলে আলোচনা করে শান্তি পাওয়া যায় না। এক বক্তা আসছে অনেক দূরের থেকে, অনেক দূর, সে বক্তার এলাকার মানুষ কেউ দেখিনি, এসেই বলতেছে, কমিটির লোকের সঙ্গে বলতেছে, আজকের মাহফিলের অতিথি কেউ আলেম আছে নাকি? তা বলতেছে না। আমার কোন আলোচ্য বিষয় আছে? কয় না, আপনি যেটাই বলবেন ওটি আলোচনা বিষয়। তা বলতেছে নিচে কোনো আলেম বসবে নাকি? না, এই বেলকুচির দিক তেমন আলেম নাই, আপনি যেটাই করবেন ওটাই ওস, ওটাই ওস, ওটাই ওস। বক্তা তখন ফুলতেছে আর বলতে আজকে কান ওয়াজ হবে। তখন বক্তা মঞ্চে উঠেই বলতেছে, ভাই এমন একটা ওয়াজ আমি করব রে ভাই, যে ওয়াজ আপনার বাবাও শুনিনি, দাদাও শুনিনি, দাদার বাবাও শুনিনি, আর মরা পর্যন্ত যত লোক আসবে এই ওয়াজ আমার কাছে ছাড়া আর কারোর কাছে শুনতে পাবে না। জনগণ বলতে সুবহানাল্লাহ। তো হুজুর সেই ওয়াজই করেন। হুজুর বলতেছে, ভাই আমি গোটা বিশ্ব সফর করেছি, গেছিলাম আফ্রিকার জঙ্গলে, যে এমন একটা গাছ দেখেছি আপনার জীবনে সে গাছের নাম শুনিনি, আমি নিজে চোখে দেখে আসছি, সে গাছের তলায় বসে আসছি। শ্রোতা বলতে, হুজুর সে কি ওয়াজ? সেই একটা জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছের পাতা যদি পড়ে ডাঙায় পড়লি সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। পাতা ডাঙায় পড়লে কি হয়? আর সেই বাঘে শুধু মানুষ খায়, মানুষ খায়, মানুষ খায়। ওই পাতা যদি পানিতে পড়ে সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায়, মানুষ খায়, মানুষ খায়। আমি সেই গাছটার রং জানি, গাছটা কতটুক লম্বা, কত হাজার পাতা, সব গুনে গেটে আসছি। ওই ওয়াজই আমি করব। জনগণ বলছে ঠিক আছে হুজুর, ওই ওয়াজই আমরা শুনবো। একজন ছিল খুঁটির গায়ে হেলান দিয়ে বসা, তিনি একজন আলেম ব্যক্তি, তিনি বলতেছে, হুজুর গাছের পাতা ডাঙায় পড়লে কি হয়? বাঘ। আর পানিতে পড়লি কুমির। আচ্ছা হুজুর ওই পাতাটার অর্ধেক যদি পানিতে পড়ে আর অর্ধেক যদি ডাঙায় পড়ে, ওই পাতাটার অর্ধেক যদি পানিতে পড়ে আর অর্ধেক যদি ডাঙায় পড়ে তাহলে কি হবে? হুজুর তখন সভাপতির বই দেখে বলতে, বললাম যেখানে কোনো আলেম আছে, তুমি যে বললে না, ওই যে আলেম পাওয়া গেছে, ওই যে লোকমাত আছে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এ ওয়াজ সামনের বছর হবে। তার মানে বোঝা গেল কি ধরা লোক আছে? ভুল ধরা লোক আছে, লোকমা দেওয়া লোক আছে। সুতরাং লোকমা দেওয়া লোক থাকলে ওয়াজ করতে গেলে মারির দাঁত অনেক বক্তার খসে যায়। আজকে আমি আমার অন্তরের চোখ দিয়ে দেখতেছি লোকমা দেওয়ার লোক বহুত আছে। সুতরাং ওর ভিতর থেকে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? কয়টা আয়াত? এই দুইটা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। শেষ মোনাজাত না করে যাব না, যেহেতু আগামীকাল মাহফিল আছে, এই জন্য আজকে খুব বেশিক্ষণ সময় লম্বা করব না। তার আগে একটু বলি, 2 দিনের মাহফিল, বিশাল খরচ। এই খরচে আগামীকাল আপনারা আসবেন অবশ্যই। এই খরচে 10, 20, 50, 100, 200, 500 টাকা কর্তৃপক্ষ আপনাদের কাছে দাবি করেছে। আমরা কোরআন দিয়ে আপনাদের কাছে হাত পাতলাম, এই কোরআনের উপরে 10টা 20টা টাকা দেওয়া যাবে ভাই? দেওয়া যাবে? টাকা আছে? কাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। কাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর আমার কাছে 1 টাকাও নেই। মঞ্চে কেউ আছে? নাই, নেই। তাহলে সবার কাছে টাকা আছে না ভাই? এই কথা বলেন, সবার কাছে টাকা আছে না?
লজ্জা করার দরকার নেই। যদি টাকা না থাকে হাত তোলা, আমি টাকা দিয়ে তোমার সাহায্য করব। তোলেন। তাহলে সবার কাছে টাকা আছে, তাহলে সবার কাছে টাকা আছে এটা কেউ না জানলে ফেরেশতা জানে না? জানে না? জানে। আবার হাত জানে না? জানে না। এখন আমি টাকা চাইলাম কিসের জন্য? এখন যদি কোরআনে না দিয়ে আপনি পকেটে করে রাখেন, কিয়ামতের দিন ওই টাকা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে, এই হাত সাক্ষী দেবে, ফেরেশতা সাক্ষী দেবে। আপনার 50 টাকা না থাকলে 5 টাকা দেন, তবু সবাই দিতে হবে। এবার পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, আপনারা পকেটে হাত দেন, দেন সবাই হাত দেন, হাত দেন, আমি হাত দিচ্ছি, হাত দেন, হাত দেন, আমিও হাত দিচ্ছি, হাত দেন, হাত দেন, হাত দেন, সবাই হাত দেন। এই ছেলেরা দাঁড়াও, দাঁড়ান, 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 দাঁড়ান। ভাই হাত দেন, আপনারা হাত দেন, সবাই আগে আপনারা দেবেন, আপনারা দেবেন, আপনারা দেবেন, আপনারা আগে দেবেন, আপনারা আগে দেবেন। জি দেন, দেন ভাই দেন, দেন, আমরা আগে দেন, দেন। জি মাশাআল্লাহ। জি এইবার ওই ওদের কাছে দেন, ওদের কাছে দেওয়ার সাথে সাথে টাকাগুলো ফিরে আসলেই আমরা সব কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কালকে বড় অঙ্ক দেবেন, কালকে বড় মাহফিল, কালকে বড় অঙ্ক দিবেন। আজকে আজকে আলী আলম ভাই, আলী আলম ভাই 1000 টাকা বাস। আর আছে, আর আছে, আর আছে, সবাই সবাই দেওয়া শেষ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ সকলের দান কবুল করুক। শামীম ভাই 100, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাই আল্লাহ সকলের পরে রহমত করুক, সবাই মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম। ভাই ছোট্ট একটা কথা বলি, সেটা হলো আমি অতীতের ব্যাপারে বলেছিলাম অন্তত 10টার আগে আসুক, নাই 10টা 12টা